আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা চিকেন খিচুড়ি রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা কিছুটা নরম এবং মাখা মাখা টেক্সচারের হয়ে থাকে। রমজান মাসে ইফতারিতে আমার পরিবারের খুবই পছন্দের খাবার হচ্ছে এই খিচুড়িটা। আপনাদের সাথে ভাবলাম রেসিপিটা শেয়ার করি। বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়ার তুলনায় এই ধরনের খাবার খাওয়া কিন্তু ইফতারিতে অনেক ভালো। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসঙ্গে আছে। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি চিকেনের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে একটু তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার সামান্য একটু আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব পুরোপুরি তেলটা উঠে আসা পর্যন্ত। তো মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা থেকে তেলটা উঠে যাওয়ার পরে এর মধ্যে আমি চিকেন অ্যাড করব। আর এখানে আমি একটা ছোট সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এটার ওজন 1 কেজি থেকে একটু কম আছে। তো চিকেনটা রেগুলার কাট করে কেটে নিয়ে এবার মশলা সহ চিকেনের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আলুটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিলেও হবে, তবে দিলে খেতে ভালো লাগে। এবার হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলা সহ চিকেনটাকে একটু কষিয়ে নিব, এভাবেই অনবরত নেড়েচেড়ে। চিকেনটা 4-5 মিনিটের মতো মশলা সহ এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য, কারণ চিকেনটা পরবর্তীতে তো খিচুড়ির সাথে রান্না হবেই। এই পর্যায়ে খুব একটা পানি দিয়ে রান্না করতে হবে না। জাস্ট আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি চিকেন এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো চিকেনটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি চালটা রেডি করে নিব। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চাল। আর আপনারা এখানে কিন্তু যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারবেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ভাত রান্না করার যে চাল আছে সেগুলো নিতে পারবেন, যেমন মিনিকেট, নাজির শেল, আবার চাইলে পোলার চালও নিতে পারবেন। এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ মসুরির ডাল দিয়ে দিলাম। আপনারা চাইলে মুগ ডালও নিতে পারবেন, তবে মুগ ডালটা নিলে একটু হালকা ভিজিয়ে রেখে তারপরে চালের সাথে অ্যাড করে নেবেন, তাহলে চাল ডাল একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। এবার চাল আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিব। চালটাকে ধুয়ে নিলেই কিন্তু রান্না করার জন্য চাল ডাল একদম রেডি হয়ে যাবে। তো পরিষ্কার করে চাল ডাল ধুয়ে নিয়েছি। এবার এই চাল ডালটাই আমি খিচুড়ির জন্য ব্যবহার করব। আর বেশ কিছুক্ষণ পরে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে এবং বেশ ভুনা ভুনা একটা টেক্সচার চলে আসবে, ওই পর্যায়ে আমরা যেটা করব, এবার চিকেনগুলোকে তুলে নিতে হবে। চিকেন এবং আলু সামান্য একটু গ্রেভি সহ তুলে নিব এবং বাকি তেল মশলাটা হাঁড়িতেই থেকে যাবে। এবার বাকি তেল মশলার মধ্যে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে দেওয়ার পরে এবার চাল ডাল জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যতটুকু মশলা হাঁড়িতে ছিল ওই মশলা সহ। চাল ডাল ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপ চাল এবং আধা কাপ ডালের জন্য এখানে পানি ব্যবহার করছি 7 কাপ। চাল এবং ডাল মিলিয়ে এখানে 2.5 কাপ উপকরণ ছিল এবং 2.5 কাপের জন্য আমি 7 কাপ পানি ব্যবহার করেছি। সাধারণত আমরা কিন্তু চাল ডালের ডাবল পানি ব্যবহার করি, মানে এখানে 5 কাপ পানি ব্যবহার করতাম যদি এটা ভুনা খিচুড়ি হতো। যেহেতু এটা নরম থাকবে তাই 2 কাপ পানি এক্সট্রা ব্যবহার করা হয়েছে।
স্বাদমতো লবণ চালের জন্য এবং আস্ত কিছু কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। লবণটা স্বাদমতো বুঝে দিবেন, কারণ চিকেনে কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি মিডিয়াম হাই হিটে রান্না করব 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট রান্না করার পরে যখন চালটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে আসবে এবং পানিটাও অনেকটা টেনে নিবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই রান্না করে তুলে রাখা চিকেন। একদম তেল মশলা সব কিছু সহ চিকেনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন মশলা সহ চিকেনটাকে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। খিচুড়ির সাথে চিকেনটা মিশিয়ে নেওয়ার পরে বা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্ট একটা মাখা মাখা টেক্সচারে চলে এসেছে। তবে চালগুলো কিন্তু একদম আস্ত অবস্থায় আছে। তাই অবশ্যই লাস্ট পর্যায়ে লো হিটে 10 মিনিটের জন্য রাখবেন, বেশি সময় রাখবেন না। তাহলে চালটা আরও বেশি পানি টেনে এটা একদম বেশি রকম নরম হয়ে যাবে, চালগুলো আর আস্ত থাকবে না, সেক্ষেত্রে টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরকম মাখা মাখা একটা টেক্সচার থাকবে, বাট চালগুলো কিন্তু একদম আস্ত আস্ত থাকবে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল একটা নরম মাখা মাখা চিকেন খিচুড়ি। ইফতারিতে এটা খেতে যে কতটা মজার, এটা আসলে যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, তবে যারা কখনো ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এটা ইফতারিতে না, আসলে যে কোনো সময় খেতেই অনেক মজার হয়ে থাকে। চাইলে সামান্য একটু আমার মতো ঘিও ছড়িয়ে নিতে পারেন, তবে এটা অপশনাল। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।